আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, ও নবী আপনি বলে দেন আপনি কবরে কি হয় শুনেন না? তবে শুনে কারা? প্রাণীরা শুনে, গরু শুনে, ছাগল শুনে, এগুলো কবরের উপরে বাঁধবেন না, দড়ি ছিঁড়ে এগুলো পালিয়ে যায়। মানুষ যদি কবরের আযাবের কিছু শুনতো, মানুষ দুনিয়াতে স্থির থাকতে পারতো? সমস্ত মানুষ পাগল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কবরে কাউকে রাখা হয়, কবর চাপ দিতে আসে, যেই হোক না তার পরিচয়। কবর ছোট হতে থাকে, সামনের দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কবর সংকুচিত হয়ে আসে, তার কোরআন তার মাথার সামনে বসে যায়, পায়ের সামনে বসে যায় সদকা, ডান হাতে যাকাত, বাম হাতে নামাজ। এই চারদিকে চারটা জিনিস বসে যায়, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে সদকা, মাথার কাছে কোরআন। যখনই মাথার দিক থেকে কবর আসা শুরু হয়, কোরআন দাঁড়িয়ে বলে, খবরদার দিক থেকে আসবি না, আমার ভাই সব সময় আমার তেলাওয়াত করে আমল করত। কোরআনকে বন্ধু বানান। একটা সূরাও যদি বন্ধু হয়, একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল বলছেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট একটা সূরা, সারা কোরআন এটার ভিতরে ভরা। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। কয় আয়াত? কয় আয়াত? 4 আয়াত। এই 4 আয়াতের এই ছোট্ট সূরা, সারা কোরআনের সব ফজিলত এটার ভিতরে ঢুকানো। এই যে একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে গেল, জান্নাত কাছে আসতে থাকলো।